আদৌ তৃণমূলটা কি লোকে এখন আর খুঁজে পাচ্ছে না। কালীঘাট তৃণমূল, মৃত তৃণমূল, এনসিপিআই তৃণমূল, যে আপনি কে? তা বলছে কাউন্সিলার। কোন দলে? তা বলছে ফোন এসছে। ভাবুন, ভাইয়ের স্ত্রী তিনি বলতে পারছেন না যে তিনি কোন তৃণমূলে বিলং করেন। শুনলাম নাকি কাউকে কাক পক্ষে যেন ট্রেন না পায় সেরকম করে এসছে নাকি। অবশ্য ডিমের টিমের ভয় আছে তো। দেখলাম আজকে আবার নতুন স্টাইল হয়েছে, তৃণমূলের নেতা বেরোয় ছাতা নিয়ে বেরোচ্ছে, বৃষ্টি পড়ুক না পড়ুক, রোদ থাকুক না থাকুক, ডিম খাওয়ার ভয়ে ছাতা দিয়ে বেরোচ্ছে। কুণাল বাবুর উপরে ডিম ছোড়া একেবারে অনুচিত হয়েছে, একদম উচিত নয়। কটা ডিম ছিল একবার আমি বলেছিলাম না, যেদিন পুলিশ সরে যাবে এদের বাড়ির বাইরে বের হওয়ার ক্ষমতা থাকবে না। এরা সব নেতা নেত্রী। আপনার পাশে কেউ আছে? টলিউড আছে? ওই দেব, মিমি, নুসরত, সায়নী, রচনা, 1000 কোটি টাকার বেশ একটা ফান্ড আছে, এবং কে নেবেন ফান্ডের দখল। আসল উদ্দেশ্য সেটাই। তৃণমূল ধান্দা ছাড়া কেউ তৃণমূল করে? যে কোনো পাশে আছে সেও ধান্দায় আছে, যে চলে গেছে সেও ধান্দায় চলে গেছে। এর আগের বারও তো উনি হেরে যাওয়ার পরে চ্যালেঞ্জ করেছিলেন নন্দীগ্রামে, বলতেন লোডশেডিং এ নাকি জিতেছিলেন। তা লোডশেডিং এ জেতার পরে সেটাকে চ্যালেঞ্জ করে আপনি তো মুখ্যমন্ত্রী ছিলেন আলোকিত করে, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই উনি নন্দীগ্রামেরই ফেট দিতে পারেননি। তো ভবানীপুরে আজকে তো উনি বিতাড়িত, বা যেভাবে বলুন না কেন, আমি প্রাক্তনই বলবো, প্রাক্তন মুখ্যমন্ত্রী আবার চ্যালেঞ্জ করলেন, দুবার হারলেন একই ব্যক্তির কাছে। দেখুন, জয়ে উদ্বেলিত হলো না, আর পরাজয়ে বিমর্ষিত হলো না। পরাজয়কে স্বীকার করে নিন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধাটা হচ্ছে তিনি পরাজয়কে স্বীকার করতে পারেন না। আপনি স্বীকার করে নিন যে আপনি হেরেছেন, না, উনি এখনো ডিক্টেটরশিপ চালাবেন। উনি ভাবছেন যে আবার চ্যালেঞ্জ করে উনি জিতবেন, যে উনি ওনাকে আবার মুখ্যমন্ত্রী করা হবে। পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে চান না। আজকে এমন অবস্থা, প্রাক্তন মুখ্যমন্ত্রী আসবেন, হতেই পারে তিনি কোর্টে আসছে। শুনলাম নাকি কাউকে কাক পক্ষে যেন ট্রেন না পায় সেরকম করে এসছে নাকি। অবশ্য ডিমের টিমের ভয় আছে তো। 15 মিনিটের জন্য এসেছিল। 15 মিনিটের জন্য এসছে। মামলা অ্যাফার্ম করতে এসেছিলেন, খুব পরিষ্কার কথা। ইলেকশন তাই তো খবর আপনারা করছেন অন্তত পক্ষে। তো লোক কাক পক্ষে করে টের পেতে দেননি। ডিম থেরাপির ভয়। ভাবুন একবার, আমি বলেছিলাম না, যেদিন পুলিশ সরে যাবে এদের বাড়ির বাইরে বের হওয়ার ক্ষমতা থাকবে না। এরা সব নেতা নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা হলো কেন? তার কারণ 15 বছরের দুঃশাসন চালিয়েছেন। শাসন ক্ষমতায় ছিলেন কিন্তু দুঃশাসন চালিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করতেন যে ক্ষমতায় উনি আমৃত্যু থেকে যাবেন। আমৃত্যু কেউ ক্ষমতায় থাকতে পারে না। আজকে ক্ষমতা থেকে চলে গেছেন। আপনার পাশে কেউ আছে? টলিউড আছে? ওই দেব, মিমি, নুসরত, সায়নী, রচনা, দোলা সেন আছে, ডেরেক ওব্রায়েন আছে। দেখুন কদিন আছে, কদিন রাখতে পারবেন। যে কজন আছে কিসের জন্য আছে? শোনা তো যাচ্ছে বেশ কয়েক 1000 কোটি টাকার বেশ একটা ফান্ড আছে, এবং কে নেবেন ফান্ডের দখল। আসল উদ্দেশ্য সেটাই। তৃণমূল ধান্দা ছাড়া কেউ তৃণমূল করে? যে কোনো পাশে আছে সেও ধান্দায় আছে, যে চলে গেছে সেও ধান্দায় চলে গেছে। তৃণমূল ধান্দা ছাড়া কেউ তৃণমূল করে না। ও রাজনৈতিক দলটাই তৈরি হয়েছিল ধান্দাবাজি করার জন্য। ওরা 15 বছর ক্ষমতায় ছিল, ধান্দাবাজি করেছে। এখনো পর্যন্ত দল ছেড়েও যাচ্ছে ধান্দাবাজির কারণে, দলে থাকছেও ধান্দাবাজির কারণে। তৃণমূল কংগ্রেস নামক এরকম একটি পচা রাজনৈতিক দল, যাদেরকে মানুষ এখন পচা ডিম মারছে। তবে আমি বারবার বলি যে দেখুন, কেউ আইন হাতে তুলে নেবেন না। দেখুন, এই জনগণ ডিম ছুটছেন, হয়তো ভাবছেন যে এতে মানে কিছুটা হয়তো আপনাদের রাগ সেটা হয়তো সাইফন্ড হয়ে যাচ্ছে, কিন্তু সেটা এই ডেমোক্রেসিতে মবক্রেসিকে আহ্বান করে। একদম কখনোই ডেমোক্রেসিতে মবক্রেসির কোনো জায়গা নেই। এই যারা যারা অপরাধ করেছে, যা যা অপরাধ করেছে, তাদের শাস্তি পেতে হবে। তার শাস্তি কিন্তু ডিম থেরাপি নয়, বা ডিম ছোড়া, বা পচা ওই টমেটো ছোড়া, বা গোবর ছোড়া নয়। তাদের উপযুক্ত শাস্তি আইনে যেভাবে বর্ণিত আছে সেভাবে দিতে হবে। কাউকে ওই প্যারোডিং করানো সেটাও অনুচিত, কাউকে ডিম ছোড়া সেটাও অনুচিত। আবার দেখলাম কুণাল বাবুকে, তাকেও ডিম ছুড়েছে।
একদম ঠিক। এফআইআর করেছেন। একদম ঠিক। আপনার চেম্বারের নিচে যেটা করেছিলেন সেটা কি ছিল? একদম দেখুন, আমার চেম্বারের নিচে যে অসভ্যতামি যার ইনস্ট্রাকশনে হয়েছিল, সেই অসভ্যতামি হয়েছিল বলে আমি যে তার উপর ডিম ছুঁড়েছে বলে আমি একেবারে বলবো যে না ঠিক হয়েছে, না, কখনো না। কুণাল বাবুর উপরে ডিম ছোড়া একেবারে অনুচিত হয়েছে, একদম উচিত নয়। তুই কটা ডিম ছিল? 3-4টে ছিল। 3-4টে, না, একদম উচিত হয়নি কুণাল বাবুর উপর ডিম ছোড়া। না দেখুন, তৃণমূল, আমি অনেক দিন থেকে বলছি, তৃণমূল বিভিন্ন স্তরে ভাগ হয়ে গেছে। কেউ তৃণমূল ধৃত, কেউ তৃণমূল মৃত, কেউ তৃণমূল ধৃত, কেউ তৃণমূল আপ্লুত, কেউ এখন তৃণমূল এনসিপিআই, কেউ এখন তৃণমূল কালীঘাট, কেউ, ফলে তৃণমূল মানে এত ভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল। আদৌ তৃণমূলটা কি লোকে এখন আর খুঁজে পাচ্ছে না। কালীঘাট তৃণমূল, মৃত তৃণমূল, এনসিপিআই তৃণমূল, ভাবুন একবার একটা রাজনৈতিক দল তার এই অবস্থা হয়ে যাচ্ছে। 15 বছর যে রাজনৈতিক দলটা ক্ষমতায় ছিল, সেই রাজনৈতিক দলে আজকে সাংসদ, বিধায়ক সব বলছে ব্লক তৈরি করছে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো কি ভাবতেন বলুন তো, যে উনি একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট, উনি যা বলবেন তাই হবে। আর উনি শাসন ক্ষমতায় থেকে উনি শাসন ক্ষমতাকে ব্যবহার করে পারিবারিক সম্পদ বাড়াবো। কালকে দেখছিলাম ওনার পরিবারের একজন, সম্ভবত ওনার ভাইয়ের স্ত্রী, কাজলী বন্দ্যোপাধ্যায়, একদম তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কে? তো বলছে কাউন্সিলর। কোন দলে? তো বলছে ফোন এসছে। ভাবুন, ভাইয়ের স্ত্রী, তিনি বলতে পারছেন না যে তিনি কোন তৃণমূলে বিলং করেন। তৃণমূল কালীঘাট, তৃণমূল এনসিপিআই, তৃণমূল মৃত, তৃণমূল ঋত। কারণ জানেন যে যদি কোনো একটা ভুল বলে ফেলি তাহলে কিন্তু তৃণমূল ধৃত হয়ে যাব। কারণ এখন জেলেও নতুন একটা তৃণমূলের সেল খুলবে, ওদের নতুন একটা ব্লক খোলা উচিত এমনি, এবং যে ব্লকটা সব থেকে বিগেস্ট ব্লক হবে সেটা হচ্ছে তৃণমূল জেল সেকশন। এইটা হবে তৃণমূলের সব থেকে বড় সেকশন। আপনি যত সেকশন দেখবেন সব থেকে বড় সেকশন। কারণ দেখুন জেলের মধ্যে সব নেতা একসঙ্গে হয়ে যাবে, সুজিত, সব্যসাচী, জাহাঙ্গীর, কত আরো যারা আছে সবাই মোটামুটি একসঙ্গে একটা ব্লক তৈরি করবে। সেই ব্লকটা হবে সব থেকে বড় ব্লক, এবং সেই ব্লকের নেতা হবে শেষ পর্যন্ত গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, রক্ষা কবরের প্রেয়ার করছেন ঠিক কথা, কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হবে না, বোধহয় শেষ রক্ষা হবে না, একদমই না। দেখুন, এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি, সোমেন নন্দীর মামলা 2022 সালে মামলা করেছিলাম। আপনি যদি দেখেন 1 বছর পর পর মোটামুটি চার্জশিট গুলো হচ্ছে। 2023, 24, 25 4th সাপ্লিমেন্টারি চার্জশিট হয়ে গেছে। আর দেখবেন 4th সাপ্লিমেন্টারি চার্জশিটে, 2nd সাপ্লিমেন্টারি চার্জশিটের যে ভয়েস স্যাম্পলিং এর কথা বলা ছিল তার রিপোর্ট আসছে। কিন্তু বসকে তো বলতে পারবে না। না, এইখানেই তো গল্পটা। 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা আছে, যার কণ্ঠস্বরের নমুনা সংগৃহীত হয়েছিল ওই কালীঘাটের কাকু, আপনাদের মনে থাকবে, সুজয় কৃষ্ণ ভদ্র, আদালতের নির্দেশে, যেটা 4 মাসে করা যাচ্ছিল না, 4 ঘন্টায় হয়েছিল। সেই ভয়েস স্যাম্পল পাওয়া গেছে, টেস্ট হবে, টেস্ট হয়েও গেছে। দাঁড়ান, অপেক্ষা করুন। 4th সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে, ভাই আসবেন আপনাকে কেউ বলল? কেউ বলেনি। 1 বছর পর পর মোটামুটি 2022 সালে সোমেন নন্দীর মামলা প্রথম অর্ডার হয়েছিল। সেই সময় বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন, সেই অর্ডার চ্যালেঞ্জে আপনার সুপ্রিম কোর্ট পর্যন্ত ফিরে এসেছেন, বারবার চ্যালেঞ্জ করেছেন। ইভেন ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে, চ্যালেঞ্জ করেছেন বারবার, সমস্ত ক্রিমিনাল ডিভিশন থেকে শুরু করে রিট সমস্ত কিছু করেছেন, এত সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গেছে, কিচ্ছু হয়নি। সেই তদন্তে অংশগ্রহণ করতে হয়েছে। ওই রক্ষা কবচ তো পাননি। আর ওই রক্ষা কবচ করছেন। দেখুন, আপনার যদি সৎসাহস থাকে আপনি কি করুন না, তদন্ত প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। তদন্ত প্রক্রিয়ায় কেউ বলছে না যে আপনি
দোষী হয়ে গেছেন নাকি নির্দোষ আছেন। কিন্তু বিজেপি যতক্ষণ পর্যন্ত প্রুভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ধরেই নেওয়া হবে আপনি নির্দোষ। কিন্তু বিজেপি নাকি দল ভাঙানোর চেষ্টা করছে, ইডি সিবিআই দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকেও বেরিয়ে এই একই কথাই বলেছেন, বিজেপির কথা যত কম বলা যায় ততই ভালো। দেখুন আমি বলি যে আপনি কেমন দল বানালেন, যে আপনি যেদিন হেরে গেলেন, যেদিন ক্ষমতায় নেই, তার পরের দিনই দলটা ভেঙে ছন্ন ছাড়া হয়ে গেল। এই কথাটাই তো এতদিন ধরে বলে আসছি, যে যেদিন ক্ষমতায় থাকবে না দলটাও থাকবে না, পুলিশ না থাকলে মমতা ব্যানার্জির বাড়ির বাইরে পা রাখার ক্ষমতা নেই মমতা ব্যানার্জি এবং তার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সবাই। বলেছিলাম না, একদম দাঁড়িয়ে বলেছিলাম, এখনো আপনারা চালান সেই বাইক, যে যেদিন ক্ষমতায় থাকবে না ওই বাড়ির বাইরে পা রাখার ক্ষমতা হবে না। হচ্ছে না, ডিম ডিম খাওয়ার ভয়ে। এখন তো দেখলাম আজকে আবার নতুন স্টাইল হয়েছে, তৃণমূলের নেতা বেরোয় ছাতা নিয়ে বেরোচ্ছে, বৃষ্টি পড়ুক না পড়ুক, রোদ থাকুক না থাকুক, ডিম খাওয়ার ভয়ে ছাতা দিয়ে বেরোচ্ছে। আমি জনগণকে বলবো অবশ্যই কেউ ডিম মারবেন না, কুণাল ঘোষকে ডিম মারবেন না, আপনারা কেউ তৃণমূলের নেতাদের ডিম মারবেন না, একদম অন্যায় হচ্ছে, এটা করা একেবারে উচিত নয়। এবং ডিম মারাটা সত্যি সত্যি আইনকে এইভাবে হাতে নেবেন না। যদিও ডিম নিয়ে কেউ আহত হচ্ছেন না, কিন্তু মানসিক ভাবে আহত হচ্ছে, ডিম ছুড়ার বদলে যদি অন্য কিছু ছুড়ে দেয়, এটা একেবারেই অনুচিত। একদম কুণাল ঘোষেদের ডিম মারবেন না।